বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে দলটিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে। বিএনপি নিলে চাঁদা আর তারা নিলে হাদিয়া, এইসব বলে বিএনপিকে দুর্বল করা যাবে না। সরকারকে সঠিক রাস্তা দেখানো বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। রিপোর্ট করছেন গালমান শফি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মশালায় ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী নির্বাচনের আগে সারা দেশের ঘরে ঘরে ৩১ দফার বিষয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি। এটি বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জন্য এই ৩১ দফার ঘোষণা করা হয়েছে। এটির প্রয়োজনীয়তা কেন হয়েছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত ১৬ বছরে খুনি স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে রাষ্ট্র, সরকার, দল সকল কিছুকে একসাথে মিলেমিশে একাকার করে ফেলেছিল। আমাদের এই দফাতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। কারণ আমরা জানি আমাদের দেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক নারী। যে কোনো উন্নয়নে ঘর থেকে শুরু করে প্রত্যেকটি কর্মে পুরুষের পাশাপাশি যদি নারীর ভূমিকা সঠিকভাবে থাকে, তাহলে অবশ্যই আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে এবং আমরা সত্যি একটি স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপি কথা বললে অনেকের গাত্রদাহ হয়। বলেন, অযথা কালক্ষেপণ নয়, আন্দোলন নির্বাচন দুটিরই প্রস্তুতি রয়েছে বিএনপির। আমরা এই সরকারের সমালোচনা করব, এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়ে গেছে। এই দেশের মানুষের গণতন্ত্রের কথা রয়ে গেছে, কথা বলার অধিকারের কথা আছে। সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য। এই সরকারকে বিভ্রান্ত করা নয়, এই সরকারের খামখাই সমালোচনা করা নয়, এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য। বিএনপিকে তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বিদেশিদের পরামর্শ শুনে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান মির্জা আব্বাস। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।